প্রায় অনেকটা লেট করার পরে সৌরভদা ফাইনালি চলে এসেছে আমাদের মধ্যে। আসার পরে ১ মিনিটও দেরি না করে আমরা রেডি হয়ে চলে এসলাম সি বিচে স্নান করতে। কারণ এখান থেকে আজকে আমরা অনেক কিছু করার প্ল্যান আছে, জানি না কি করে কি হবে একদিনের মধ্যে। আর এটা সৌরভদার ফার্স্ট টাইম সি বিচ ছিল, যার জন্য ও প্রচুর মজা পেয়েছে। আর পুরী সি বিচে তো আমিও দারুণ মজা পেয়েছি, মানে এত সুন্দর ঢেউ আসছে এখানে। আমাদের মধ্যে এই তারকাটাকে দাঁড় করে দিয়েছি, বললাম দাঁড়া তুই তোর কটা ফটো তুলে। তারপর আমি একটু ক্যালমো করে এক ভালো ফটো তোলার জন্য আমরা সি বিচে শুয়ে পড়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমার সঙ্গে ঠিক এরকমটা ঘটে যাবে। মানে পুরো বালি জল সব আমার। আর ওদের এত সুন্দর সুন্দর আমি ফটো তুলে দিচ্ছি, আর ওরা আমার এত বিচ্ছিরি বিচ্ছিরি ফটো তুলেছে যে তোমাদের মধ্যে। আমি লোকাল মার্কেটে চলে গেছিলাম স্নানের পরে গিয়ে, ওখান থেকে আমার পছন্দের এই সোয়াবিনটা নিয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম। আর এখানে আমরা তিনজন ৩ রকম ডিশ নিয়েছিলাম, কিন্তু সবাই সবারটা নিয়ে শেয়ার করে খেয়েছিলাম। তারপর টুকটাক এদিক ওদিক ঘোরার পরে সন্ধ্যাবেলা চলে এসেছি ফুল রেডি হয়ে সি বিচে, কারণ এখান থেকে আমরা ডিরেক্ট বেরিয়ে যাবো, কারণ রুমটাও আমরা চেক আউট করে। সত্যি কথা বলতে সি বিচে এখানে সন্ধ্যার পরে এত মজা হয় কি বলবো। আর এদিকে সৌরভদার সঙ্গে আমি একটু এই উটের সঙ্গে ফটো তুলতে চলে বেশ ভালোই লাগছিল, মনটাও খারাপ করছিল, কারণ এক্ষুনি আমাদেরকে চলে যেতে হবে। আর এখান থেকে লোকাল মার্কেট থেকে কিছু কিছু জিনিস কেনা হয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে একটা স্পেশাল সৌরভদা ওর মায়ের জন্য কিনেছে, সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরীতে এসে এই ঝালের চপ যদি তোমরা না খেয়ে থাকো তাহলে তোমরা বিশাল বড় মিস করবে, কারণ এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবে। কারণ এর থেকে ভালো কিছু আমি খেতেই পাচ্ছিলাম না, কারণ এত বিচ্ছিরি বিচ্ছিরি সব মাছ ভাজা পাওয়া যাচ্ছিল এখানে। ওর থেকে দীঘার মাছ ভাজাগুলো অনেক ভালো। তারপরে রাত্রে আমরা ট্রেনে উঠে গেছি, আর আসার সময় আমাদের জন্য বিরিয়ানি প্যাক করে এনেছিলাম, বাট সেটা সত্যি কথা বিশ্বাস করো একদম খাবার মতন এত জঘন্য। এইভাবে সারা রাত কেটে যাওয়ার পর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ট্রেনটা আমাদের প্রায় ৩ ঘন্টা লেট চলছে, মানে মাথা খারাপ হওয়ার মতো। এমনি থেকেও স্টেশন নিয়ে ট্রেনটা লেটে এলো, তারপরে আবার পৌঁছাচ্ছে ওলে। দেখো অবস্থা, লোকাল ট্রেনও আগে চলে যাচ্ছে, মানে আর এছাড়া আর কিছু আছে? ইউজুয়াল নেওয়ার পরে ক্যাব করে চলে যাচ্ছিলাম আমরা আমাদের ডেস্টিনেশন, যেটা শিয়ালদা। ওখান থেকেই আমরা আজকে ফিরবো। আর যাওয়ার পথে এত সুন্দর ভিউ পাচ্ছি, মানে যে কষ্টটা হয়েছে সেটা আমরা ভাবতেই পারিনি যে একদিনের মধ্যে এত সুন্দরভাবে এনজয় করতে পারবো, এত আপ অ্যান্ড ডাউনস। মানে আমার কাজটাও মিটে গেল ভুবনেশ্বরে, তার সঙ্গে ঘোরাও হয়ে গেল। আর হ্যাঁ, আমরা সৌরভদের মায়ের জন্য একটা সারপ্রাইজ নিয়েছি, সেটা তোমাদেরকে পরে বলবো। টাটা।